বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাকরাইল, যেখান থেকে আমরা ডাস্টবিনে পড়ে থাকার কথা, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কাকরাইলের মতো মসজিদে এনে হেদায়েতের এক নম্রিয় বাণী আমরা শুনতে পারছি, হেদায়েতের পথে চলতে পারতেছি। এই যে মানুষগুলো ডাস্টবিনে পড়ে থাকার কথা, আজকে তারা সুন্নত, আজকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে চলতে পারতেছি। এই যে এই মেহনতের দ্বারা আমরা এই মেহনতকে নিয়ে বাড়াবাড়ি করব না। আর আমরা এই দেশের নাগরিক, আমরা সমান ট্যাক্স দেই। এই দেশে আমাদের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন কাফেরের লাশ যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছে। অন্যান্য সাহাবা একরাম জিজ্ঞেস, আল্লাহ রাসূল, সে তো একটা কাফেরের লাশ, তাকে দেখে আপনি কান্না করতেছেন কেন? বলে, দেখো, আমি দ্বীনের নবী, আমি রহমতের নবী, আমি জীবিত থাকা অবস্থায় একটা মানুষ জাহান্নামে হয়ে মৃত্যু হইতেছে, আর আমি রাসূল আমি কিভাবে মানে ইতমিনান থাকতে পারি, শান্তিতে থাকতে পারি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের জন্য কান্না করছেন, আজকে আমরা মুসলমানকে কাফের বলতেছি। এইটা আমরা, এই অধিকার আমরা কোথায় থেকে পেয়েছি? আমরা এরকম যেন বাড়াবাড়ি না করি। আমরা সমস্ত মানুষের হেদায়েতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক নিয়ে আমরা আগে বাড়তে পারি। সমস্ত মানুষকে নিয়ে আমরা যেন এরকম জান্নাতে যেতে পারি। একদল মুসলমান একদল হবে, আমির মানা সুন্নত, এরকম ভাবে সাহাবা আজমাইন এরকম আমির মেনে মেনে চলতেন। আমরা কোনো ব্যক্তিকে মানি না, আমরা পদকে মানি, আমিরকে মানি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এরকম ভাবে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ, এই দুইটা জিনিসকে শেষ জামানে আঁকড়ায় ধরবে, সে এরকম ভাবে বলে পথভ্রষ্ট হবে না। আমরা ইনশাআল্লাহ আমরা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ায় ধরবো, আর এরকম ভাবে সমস্ত মানুষকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা মওত পর্যন্ত চেষ্টা করে যাব। আর দায়ী বলে, দায়ীর মওত হবে বলে হালাতের ময়দানে, দায়ীর মওত বাড়িতে হবে না। আমরা সব সময় বিবি, বাল বাচ্চা, সংসার, চাকরি, ব্যবসা সবকিছু রেখে যখন দাওয়াতের কাছে বের হয়ে যায়, দুনিয়াবি কোনো চিজ আসবাবের চিন্তা আমাদের মাথায় থাকে না। আমরা মৃত্যু সাথী নিয়ে করি ইনশাআল্লাহ। কবর প্রতিদিন ৭০ বার আমাদেরকে ডাকে। আমরা এই মওত, দিনের দায়রা মওতকে সাথী নিয়ে করে দুনিয়ার কোনো চিজ আসবাবের ভয় তাদের অন্তরে রাখে না ইনশাআল্লাহ। আমরা উলামা একরামকে মহব্বত করব, আমাদের বংশধরকে উলামা একরাম বানাবো ইনশাআল্লাহ। উলামা একরাম আমাদের মাথার তাজ। আমরা কখনো উলামা বিদ্বেষী হইতে পারি না। আমাদের দিলের অন্তরকে আপনারা চিরে দেখেন, আমাদের ভিতরে উলামা একরামের কত মহব্বত আছে। আমরা ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, আমরা তাদেরকে মানি যারা সত্যবাদী, সত্য কথা বলে এবং দ্বীনের কথা বলে, কোনো বিনিময়ে আমাদের কাছে চায় না। তাদের কথাই ছিলে আমরা মওত পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আর আমল করতে তৌফিক দান করেন।